আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর তিনি একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। গোলামি কাকে বলা হয়? গোলামি বলা হয় রবের প্রত্যেকটা বিধান সঠিকভাবে মানার নামই হচ্ছে গোলামি। শুধু নামাজ পড়লাম, শুধু রোজা রাখলাম, আর কিছু মানলাম না, এটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নামাজ পড়ার জন্য বলেছেন, তখন যদি আমি নামাজ ঠিকমতো পড়ি, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ করার জন্য বলেছেন, তখন যদি আমি ওই সময় আমার হজটা আদায় করে নেই, এরকম ভাবে প্রত্যেকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ সুন্দরভাবে আদায় করার নামই হচ্ছে গোলামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে গোলামি করলে আমাদের কি হইবে। আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া খুলিকাত লাকুম, যে দুনিয়াটাকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ওয়া আনতুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত অর্জন করার জন্য, অর্থাৎ আখিরাত অর্জন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আমরা দুনিয়াতে আইসা দুনিয়ার ফাহেসা কাজের মাঝে না লেগে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আছে সেই বিধান পালন করার জন্য আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী হে, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে কেন সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আল্লাহ বলেন আমি আল্লাহকে জীবন দান করেছি। এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, বান্দারে আমি তোকে সামান্য একটা হায়াত দিলাম, আমি দুনিয়াতে বানাইলাম, আর এই হায়াতটা দিয়ে কতক্ষণ সময় আমি মৃত্যুটাকে নির্ধারিত করে রেখে দিয়েছি। আমার যখন সময় হইবে আমি আল্লাহ তোমাকে ডাক দিব, ডাক দেওয়ার সাথে সাথে তোমার চলে আসতে হইবে। সুতরাং দুনিয়াতে আইসা তুমি কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আইসা তোমার অতিরিক্ত আমল করতে হইবে এরকম কোনো না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি আমি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মাঝে আমলের দিক থেকে সবচাইতে সর্বোপরি কে যেতে পারে, সবচাইতে উত্তম কে হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত জায়গার মাঝে বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে আমল কে বেশি করতে পারে আমি আল্লাহ সেটা দেখব। বরং সেটা না দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুন্দরভাবে তোমাদের মাঝে কে আমল করতে পারে সেই আমলটাই আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা পাইবে। এজন্য আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে এসে যতটুকু আমল করি সুন্দরভাবে আমল করতে হইবে। আর আমাদের সর্বপ্রথম মনে রাখতে হইবে যে আমার মৃত্যু যখন চলে আসবে এই দুনিয়া চালিয়ে আমাকে অবশ্যই চলে যেতে হইবে। এজন্য সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখা। আর দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছেন সেই উদ্দেশ্যটুকু অর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাত, যে দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যের ঘর। এখানে আমরা যে পরিমাণ আমল করব সেই পরিমাণ আমলই আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে পাইব। কিন্তু আমরা যদি আমল না করে যাই তাহলে সেই পরিমাণ আমল না করে যেতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাতও আমরা খুঁজে পাইব না। এজন্য আমরা মৃত্যুটাকে স্মরণ করি, যে কোনো সময় যে আমাদের মৃত্যু আসতে পারে এই বিষয়টাকে যদি আমরা স্মরণ রাখি তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহ হইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন বান্দা তোমার যে কোন সময় মৃত্যুবরণ করতে হইবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা হায়াত দিয়েছি যাকে আমি হায়াত নামক জিনিস রেখে দিয়েছি আমি আল্লাহ তাকে মরণ নামক জিনিসটাও সাথে সাথে রেখে দিয়েছি আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাইব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবার উত্তোলন করা হইবে উত্তোলন করার সময় ফামান যুহজিহা আনিন নার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নামের আযাব হইতে রক্ষা করা হইবে জাহান্নামের আগুন থেকে যাকে দূরে রাখা হইবে ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হইবে ফাকাদ ফাজ সে ব্যক্তি হইবে সফলকাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বান্দারে এই দুনিয়াটা হলো শুধু দুঃখ এই দুনিয়া দুঃখ ছাড়া আর কিছু নাই বরং তুমি এই দুনিয়ার ভিতরে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও না আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি ভুলে যাও না এই সামান্য দুনিয়ার কাছে করিয়া আজকে যদি তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার নামটাই ভুলে যাইবে তোমার সন্তানরা কত আদর করে তোমাকে বাবা বাবা বলে রাখতো তোমার স্ত্রী কত সুন্দর করে তোমাকে স্বামী স্বামী বলে রাখতো এরকম ভাবে তোমার কাছে মানুষগুলো কত সুন্দর করে তোমাকে ডাকতো কিন্তু যখন তোমার মধ্য থেকে তোমার নামক জিনিসটা চলে যাবে সাথে সাথে তোমার নামটা দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে তোমার নামকে তোমার নাম করে রাখবে না এজন্য আগে মৃত্যুর আগে আমাদের প্রস্তুতি নিতে হবে মরার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে জানি যে মৃত্যুবরণ করব যদি এমন অবস্থায় আমার মৃত্যু হয়ে যায় আমি যদি গুনাহের কাছে লিপ্ত থেকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেন যদি আমি দুনিয়ার জমিনে নামাজ পাঠ করে যদি মৃত্যুবরণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিলেন বিশেষভাবে চারটা কারণ আছে এই চারটা কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন আমি অনেক মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বলেন আমি কেন তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইব আমার নিজের কুশল করাই তার উপরে কারণে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য এক নাম্বার কারণ উল্লেখ করেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমরা তাদেরকে একটা অন্তর দিয়েছিলাম অন্তর দেওয়ার পরে সে তাকে ভালো কিছু না বলে ভালো কিছু বুঝে নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা আল্লাহ বলেন বান্দারে তোরে আমি একটা সুন্দর দুইটা চক্ষু দিয়েছিলাম পুষ্পাদিকে দুইটা চক্ষু দিয়েছি কিন্তু তারা ভালো নম্বরকে যাচাই করে দেখতে পারে না তো আমি এমন শক্তি দিয়ে দিয়েছি তুই ভালোটাকে দেখতে পারস কোনটা ভালো কোনটা খারাপ সেটা তুই বুঝতে পারস কিন্তু তোকে যেটা চোখ দিলাম চোখ দেওয়ার পরে তুই ভালোটাকে দেখছ না তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুল লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে একটা কান দিয়েছিলাম কান দেওয়ার পরে সে কান দিয়ে ভালো কিছু শিক্ষা করে না সে কান দিয়ে ভালো কিছু শিখে নাই বড় আমি আল্লাহ যেটা তাকে নিষেধ করেছি সেটা সে বেশি বেশি করে শ্রবণ করেছে সেটা বেশি বেশি করে শুনেছে আমি আল্লাহ বলছি আমার কোরআনটা শোনার জন্য আমার ওয়াজটা শোনার জন্য আমার দিনের কথাবার্তা চর্চা করার জন্য কিন্তু সে তা না করিয়া ওয়াজটা শুনিয়া কোরআন তেলাওয়াত শুনিয়া সে গান করতে শিক্ষা শোনার জন্য সে চলে গিয়েছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সময়ের জন্য আপনাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। এজন্য আমরা আসুন আমাদের মাঝে কারো সম্পদ আছে কিনা সেটা আমরা যাচাই করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে অন্তর দিয়েছি, অন্তর দেওয়ার পরে সে অন্তর দিয়ে ভালোটাকে উদাহরণ করে নেয়। আমি আল্লাহকে চোখ দিয়েছি, চোখ দেওয়ার পরে সে ভালোটা জায়গা সে চোখ দিয়ে। আমি আল্লাহকে কান দিয়েছি, কান দিয়ে সে ভালোটা শুনে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে চতুষ্পদে সাথে তুলনা করেছেন। কারণ চতুষ্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, দেওয়ার পরে তারা ভালো কিছু বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এগুলো। দেওয়ার পরে আমরা মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা এগুলো উদাহরণ করি। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা চিন্তা ভাবনা করি যে আমি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, একমাত্র দুনিয়ার ইবাদত করতে করার জন্য। কোন সময় দুনিয়া থেকে চলে যাব, কখন আমার মৃত্যু হয়ে যাবে সেটা জানা নেই। যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে, সুতরাং আমরা যেন মৃত্যু থেকে না বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে এসে খুঁজে বের করে নেবে। যদিও তোমরা পলায়ন করো না কেন সুদূর দুর্গের মাঝে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের মধ্যে একটা মসজিদ ছিল। হযরত সুলাইমানের দরবারে একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে প্রবেশ করলেন। মানুষের রূপ ধারণ করে প্রবেশ করে সুলাইমানের উজিরের নিকট তাকাইলেন, চোখ বড় বড় করে। উজির খুব ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে পয়গম্বর সুলাইমানকে বলতেছেন, ওহে পয়গম্বর সুলাইমান, জানি না কেন জানি এই লোকটা আমাকে বড় চোখ করে তাকিয়ে আছে। জানি না কেন আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব ভয় হইতেছে। আমাকে আপনি বাতাসের মাধ্যমে এখান থেকে অনেক দূরে একটা দ্বীপের মাঝে নিয়ে আসেন। আমার এই লোকটাকে দেখে অনেক ভয় হইতেছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস তার উজিরকে নিয়ে সুদূর দ্বীপের মাঝে নিয়ে গেলেন। যখন উজির চলে গেলেন, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আজরাইলকে ডাকতে বলে, আজরাইল, তুমি আবার উজিরের দিকে তাকাইলাম। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর সুলাইমান, আমি চিন্তা করতেছি একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই উজিরের হায়াত দেওয়ার জন্য আমাকে একদিন সময় দিয়েছেন। একদিন পরে তার মৃত্যু হয়ে যাবে, একদিন পরে সে মরে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটাকে যেতে চাইলেন না, বরং এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে তার মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমি চিন্তা করতেছি এই লোকটা এখানে কেন, লোকটা থাকার কথা এখান থেকে আরো দীর্ঘ মাইল দূরে মানে থাকার কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার মৃত্যু যেখানে রেখেছেন তার মৃত্যু সেখানেই হয়ে যাবে। এজন্য সে তোমাকে দেখে ভয় পেয়ে গেলেন। এজন্য আমাদের ভাই সময় সংকীর্ণ। এজন্য আমাদের উচিত দুনিয়াতে তাকিয়া আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। যে দুনিয়াতে বেশি দিন থাকবো না, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এজন্য আসুন আমরা দুনিয়াতে তাকিয়ে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি, উপরে যাওয়ার আমার প্রস্তুত করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার মতো তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।